আপনি কি কখনো নিজেকে আয়না দেখে অবাক হয়েছেন? এই চোখের দৃষ্টি, হৃদয়ের স্পন্দন, মস্তিষ্কের ভাবনা, চর্মের স্পর্শ, হাড়ের কাঠামো, সবকিছু এত নিখুঁতভাবে কাজ করছে কিভাবে? আপনার শরীর আসলে একটা জীবন্ত জাদুকর। এবং ইসলাম বলছে এই মানব শরীর শুধু মাংস ও হাড় নয়, বরং এটি আল্লাহর এক অলৌকিক সৃষ্টি, এক নিখুঁত পরিকল্পনার মহা নিদর্শন। আল্লাহ তাআলা বলেন, আর অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারাংশ থেকে। তারপর আমি তাকে এক বিন্দু বীর্য রূপে স্থাপন করেছি এক নিরাপদ জায়গায়। তারপর বীর্যকে করেছি রক্ত জমাট। তারপর জমাট রক্তকে করেছি মাংসপিণ্ড। এরপর মাংসপিণ্ডকে করেছি অস্থি। তারপর অস্থিকে পরিয়েছি মাংস। তারপর আমি তাকে রূপান্তর করেছি এক ভিন্ন সৃষ্টিতে। অতএব মহাপবিত্র তিনি, সকল সৃষ্টির শ্রেষ্ঠ স্রষ্টা। এই আয়াতগুলো মানব ভ্রমণের গঠন প্রক্রিয়াকে এমন নিখুঁতভাবে তুলে ধরেছে, যা আজকের আধুনিক বিজ্ঞানও সমর্থন করছে। মানুষের মধ্যেও যা সবচেয়ে অনন্য তা হলো তার আকল, অর্থাৎ চিন্তা করার ক্ষমতা। ইসলামে আকলকে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে যে কুরআনে বলা হয়েছে, তারা কি চিন্তা করে না? মস্তিষ্ক এমন একটি নিয়ামত যার প্রতিটি কোষ আল্লাহর কুদরতের সাক্ষ্য দেয়। একদিকে চিন্তা, অনুভূতি, সিদ্ধান্ত, অন্যদিকে দৃষ্টি, শ্রবণ, স্বাদ, ঘ্রাণ, সবই পরিচালিত হয় এই জটিল অঙ্গের মাধ্যমে। এটি শুধু বায়োলজিক্যাল বস্তু নয়, বরং রুহানিয়াতের দরজাও খুলে দেয়। ইসলামে হৃদয় শুধু শারীরিক অঙ্গ নয়, বরং এক আধ্যাত্মিক কেন্দ্র। কোরআনে এসেছে, নিশ্চয়ই তাদের চোখ অন্ধ নয়, বরং তাদের অন্তরের দৃষ্টি অন্ধ হয়ে যায়। এই অন্তর শুধু কলুষিত হয়, তবে মানুষের চরিত্র নষ্ট হয়। আর যদি হৃদয় থাকে পবিত্র, তবে তা হয়ে ওঠে ঈমানের বাসস্থান। কিয়ামতের দিনে আপনার শরীর নিজেই আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আজ আমি তাদের মুখে শিল বসিয়ে দেব। তাদের হাত আমাদের সাথে কথা বলবে। তাদের পা সাক্ষ্য দেবে তারা কি করেছিল। যেই চোখে হারাম দেখেছে, যে কান গীবত শুনেছে, যে হাত জুলুম করেছে, সেগুলো একদিন আপনাকে ফাঁস করবে। তাই ইসলাম শেখায়, শরীরে প্রতিটি অঙ্গকে আল্লাহর ইবাদতে ব্যবহার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার শরীরের ওপর তোমার অধিকার আছে। ইসলাম পবিত্রতাকে ঈমানের অর্ধাংশ বলেছে। নিয়মিত অজু, গোসল, দাঁত মাজা, নখ কাটা, সুগন্ধি ব্যবহার, এসব শুধু শারীরিক পরিচ্ছন্নতা নয়, বরং আত্মিক পরিচ্ছন্নতার পথ। বিজ্ঞান আজও ব্যাখ্যা করে দিতে পারেনি আত্মা কিভাবে শরীরে প্রবেশ করে, ঘুমের সময় কিভাবে আত্মা বের হয়, বা মৃত্যুর সময় আত্মা কোথায় যায়। কিন্তু ইসলাম স্পষ্টভাবে বলে, তারা আপনাকে আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করে। আপনি বলুন, আত্মা হলো আপনার প্রভুর আদেশ, আর তোমাদেরকে জ্ঞানের খুবই সামান্য অংশ দেওয়া হয়েছে। মানব শরীর কেবল দৃষ্টিগ্রাহ্য নয়, এটি রুহানিয়াত, আত্মা ও নিয়তির গভীর রহস্যে ঘেরা। আপনার চোখ, কান, জিহ্বা, হৃদয়, হাত পা সবই আল্লাহর পক্ষ থেকে একটি আমানত। এই শরীর একদিন ধ্বংস হবে, কিন্তু এর কাজের হিসাব দেওয়া লাগবে। শরীরের প্রতিটি কাজই লিখে রাখা হচ্ছে। তাই আজ নিজেকে প্রশ্ন করুন, আমি কি আমার শরীরকে আল্লাহর সন্তুষ্টির পথে ব্যবহার করছি, না শয়তানের ফাঁদে ফেলে দিচ্ছি?